ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে 31st 2023। তো কালকেই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাব, কি করব, সবটা তোমাদের দেখাবো। তো বেশি বকবক করবো না, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সন্ধেবেলা ভিড় ঠেলতে ঠেলতে চলে গেলাম হচ্ছে বালিগঞ্জ স্টেশনে। আর এই দেখো শুভঙ্কর দা এখানে গেম খেলতে ব্যস্ত। যারা গেম লাভার হয় তারা ফাঁক পেলেই গেম খেলা স্টার্ট করে দেয়। এই ম্যাপকে তো বিশ্বাসই করি না আমি। যতবার ম্যাপ দেখে এ করতে গেছি ততবার ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিয়েছি। এরকম শুনশান রাস্তা দিয়ে গোলপাক যাওয়া যাবে? তারপর দেখো কারোর বাড়ি না আছে গাড়ি যাচ্ছে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে এটা চোখে পড়লো, সব নিউ ইয়ারের প্রস্তুতি পর্ব চলছে। আর আমরাও পৌঁছে গেছি এখন তন্দুর হাউসে। তো তোমরাও একটুখানি শর্ট ক্লিপ দেখে নাও। প্রথমে ঢুকেই দেখলাম এদের একটা খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে, যেটা খুব ভালো লাগলো। আর এই ডেকোরেশনটা মেবি ক্রিসমাসের জন্যই এরা তো রেডি করেছিল, তো সেটা এখনও পর্যন্ত রয়েছে। আর এদের এই রেস্টুরেন্টটা না মেনলি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, বাট ঢুকেই হচ্ছে সিটিং এরিয়া আর হচ্ছে রিসেপশন। আর এই যে উনি এখন চলে এসেছেন, অনেকটাই লেট করে এসেছেন। আমরা প্রায় 15-20 মিনিট অপেক্ষা করেছি। কত লেট! জায়গাটা কিন্তু ছোটোর মধ্যেও বেশ সুন্দর। এখানে অনেক অ্যান্টিক জিনিসও রয়েছে, যেগুলো আমি ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এখন মেনু সিলেকশন করতে এরা ব্যস্ত। তো আমরা অর্ডার করেছিলাম 2টো মাটন বিরিয়ানির কম্বো আর একটা ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো। আর তার সাথে অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন। তো তোমরা মেনু কার্ডটাও দেখে নাও, এর মধ্যে কী কী কম্বো রয়েছে। এছাড়া ওদের অনেক স্পেশাল মেনুও রয়েছে, তো সেগুলোও তোমরা দেখে নাও। প্রথমেই চলে এসেছে বারবিকিউ চিকেন। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খুব জুসিও লাগছে। তো এর ওপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দিলাম। এরপরে খেয়ে দেখা যাক কেমন হয় খেতে। প্রথমেই বলে রাখি 4টে পিস দিয়েছিল, আর দেখতেই পাচ্ছ সব লেগ পিস ছিল। আর পিসগুলো যথেষ্ট বড় ছিল। আর খেতে তো জুসি অবশ্যই ছিল, কিন্তু আমার ব্যাপারটা একটু মিষ্টি লেগেছে। তো যারা মানে স্পাইসি খেতে পছন্দ করো না তাদের এটা ভীষণ ভালো লাগবে। যেহেতু আমার স্পাইসি খেতে ভালো লাগে তাই জন্য আমার এটা মোটামুটি লেগেছে। আর এটা চাটনির সাথে খেলে তো অসাধারণ লাগবে। এরপরেই নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানির কম্বোটা। তো মাটন বিরিয়ানির মধ্যে রয়েছে মাটন বিরিয়ানি, যেখানে রয়েছে 1 পিস মাটন, আলু আর ডিম, আর রয়েছে 2টো টিক্কা কাবাব, আর তার সাথে ছিল হচ্ছে বাটার মশলা। কথা বলতে বলতেই চিকেন বাটার মশলা চলে এলো। তো ওটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি একটু বিরিয়ানিটা খেয়ে দেখি। বিরিয়ানির মাটনটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। তো এখন দেখা যাক মাটনটা কতটা সফট
আর এপাশ থেকে এরা দুজনে আমাকে বলছে কিভাবে রিভিউ দিতে হবে। তো মাটনটা দেখলাম মোটামুটি ভালোই সফট রয়েছে, তো এবার খেয়ে দেখা যাক কেমন লাগে খেতে। আমি কিন্তু স্পেসিফিক্যালি মাটনটা পছন্দ করি না, মানে আমি চিকেন লাভার, মাটন লাভার নই, বাট তাও আমার ভালোই লাগলো। কিন্তু এদের একটা খাবারে না আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটু মিষ্টির ভাবটাই যেন বেশি, মানে স্পাইসের থেকে একটু মিষ্টির ভাব বেশি। এরপরে খেয়ে দেখবো চিকেন টিক্কা কাবাব, যেটা 2 পিস দিয়েছিল, আর সাইজটা কিন্তু বড়ও ছিল, আর খেতেও যথেষ্ট সফট ছিল, আর এটা খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদের ক্লোজলি দেখিয়ে দিই মাটনটা কতটা সফট ছিল। দেখো, এটা একটা বেশ চর্বিওয়ালা পিস ছিল, আর টানতেই কিন্তু ছিঁড়ে এলো। আর তোমাদের কাবাবটাও দেখিয়ে দিই, কাবাবটা কিন্তু বেশ বড় ছিল আর খুব সফট ছিল। এরপর এসে গেছিলো চিকেন বাটার মশালা, আর এটা কিন্তু মাটন বিরিয়ানির সাথেই কম্বোটা ছিল। আর চিকেনের পিসটা দেখো অনেকটাই বড় ছিল, আর গ্রেভিটা কিন্তু যথেষ্ট স্পাইসি ছিল। তো এরপরেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, যার মধ্যে ছিল 2 পিস চিলি চিকেন আর 2 পিস চিকেন মাঞ্চুরিয়ান। আমি তোমাদের দেখিয়ে দিয়ে এই এগ চিকেন ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকেন আর এগ ছিল, আর অনেক বড় বড় পিসের কিন্তু চিকেন ছিল। 2 পিস চিকেন মাঞ্চুরিয়ান আর 2 পিস চিলি চিকেন ছিল। তো চিকেন মাঞ্চুরিয়ানের থেকে কিন্তু চিলি চিকেনের পিসটা অনেকটাই বড় ছিল। এবার দেখা যাক এগ চিকেন ফ্রাইড রাইসটা কেমন খেতে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো খেতে হবে, সত্যি অপূর্ব খেতে, মানে জাস্ট দুর্দান্ত। তো এরপরে আমি একটু ট্রাই করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, যেটা খেতেও ভীষণ ভালো ছিল, আর কি সফট আর কি টেস্টি ছিল। এরপরে দেখে নেবো চিলি চিকেনটা, আশা করি এটাও খেতে খুব ভালো হবে। তো চিলি চিকেনটাও খেয়ে দেখলাম ভীষণই ভালো, আর এত বড় পিস দিয়েছিল। আর এটা কিন্তু একজনের জন্য একদম পারফেক্ট, মানে তোমরা যে মাটন বিরিয়ানির কম্বো বা এই ফ্রাইড রাইসের কম্বোটা দেখছো, এটা কিন্তু একজনের জন্য একদম পারফেক্ট। আর এরা কিন্তু কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু দুটোই মেনটেন করছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, অবশেষে চলে এলো মৌরি তো সাধারণ মানুষজন মানে একটুখানিই নেয়, কিন্তু আমার এক মুঠো না নিলে হয় না। তো যাই হোক, তারপর নিচে চলে এলাম। নিচে কিন্তু এরকম সুন্দর একটা আয়না ছিল। তো আজকে ভিডিওটা এত দূরই, তো তোমরা পারলে এই জায়গাটা একবার ভিজিট করে যেও, খুবই অ্যাফোর্ডেবল আর খুব বাজেট ফ্রেন্ডলি। তো দেখা হবে নেক্সট ব্লগে। নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।